নির্বাচন ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু নির্বাচন সমস্ত জনগণকে ইনভলভ করে। এই গভর্নমেন্ট কাউকে ইনভলভ করতে পারছে না, রিয়েলিটি তাই। আপনি যদি গণতন্ত্র করতে চান তাহলে আলোচনা করতে হবে। যদি ষড়যন্ত্র এইখানে জায়গা পায় তাহলে এই দেশ আপনি করতে পারবেন না কোনোভাবেই। আমি চাই যে উভয় পক্ষ, মানে বিএনপির মহাসচিব, তার সাথে উনি যাদের যাদের নিতে চান, তথ্য উপদেষ্টা, তার সাথে উনি যাদের যাদের নিতে চান, উভয় পক্ষ বসুক। দরকার লাগলে আমি তাদের চায়ের দাওয়াত করব। দিস ইজ এ ডিক্লারেশন, আমি এরকম করে বলবো, এবং এর সাথে যাদের আগ্রহ আছে তারা পার্টিসিপেট করবেন, সেটা করতে পারেন। লেট দেম ডিসকাস। আপনি যদি গণতন্ত্র করতে চান তাহলে আলোচনা করতে হবে। মানে দুটো উদাহরণ দেখুন, গতকালকে আমি দর্শকদেরকেও বলছি, রুবি আমাতুল্লাহ নামের একজন মহিলা সোশ্যাল ওয়ার্কার, উনি প্রথম আলোতে লিখেছেন, দুটো কেস স্টাডি করেছেন, একটা মিশর আর একটা করেছেন তিউনিসিয়া। দুটোতেই বিশাল বিপ্লব হয়েছে, অভ্যুত্থান হয়েছে, জানেন আপনারা, যেটাকে আরব বসন্ত বলছি আমরা। মিশরে এই অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে ইসলামী ব্রাদারহুডের পক্ষে যিনি ছিলেন সিসি জিতেছেন, কিন্তু তারপরে ওই জায়গাতে সেকুলার ফোর্স আছে, লিবারেল ডেমোক্র্যাট ফোর্স আছে, সবাই মিলে এক জায়গায় আসে নেই, দেশে গণতন্ত্র ইত্যাদি সব ধ্বংস হয়ে গেছে। আর তিউনিসিয়াতে সেম টাইপের সোশ্যাল ফোর্স, পলিটিক্যাল ফোর্সেস ছিল, তারা আলোচনা করতে করতে সেই জায়গা এখন অগ্রসর হচ্ছে। আমি এখন বাংলাদেশে যে পরিস্থিতি দেখছি, এই যে আপনি বললেন না যে কোনো ষড়যন্ত্র দেখছেন, ষড়যন্ত্র যদি নাও দেখি, তারপরে হচ্ছে কি, আমরা দুজন বন্ধু ছিলাম, ঝগড়া করতে করতে মারামারি করতে পারি রাগে, এবং এই মারামারির নিষ্পত্তি হচ্ছে না, ভাই ভাই হয়ে যায়, তারপরে পরিবারে পরিবারে হয়ে যায়। আমরা জুলাই আগস্টে যত বড় অভ্যুত্থান করেছি, সেই অভ্যুত্থানের পরে আমাদের ওই ধরনের বিবাদ, ওই ধরনের ঝগড়াঝাটি করবার সুযোগ নেই। নিশ্চয়ই মত পার্থক্য থাকবে, আলাদা আলাদা পার্টি না, তারা বলবে, তীক্ষ্ণভাবে বলবে, এবং কাউকে রেয়াত করে কথা বলবে, তাও আমি বলছি না, কিন্তু সেটা মানে একদম অশ্লীল ভাষায়, কানে শোনা যায় না সেরকম ভাষায়, অথবা কারো হৃদয় বিদীর্ণ করে দেয় এরকম কোনো শব্দে আপনি বলতে পারেন না। গণতন্ত্র যদি নির্মাণ করতে চান, গণতন্ত্রের একটা তো সৌকর্য আছে, তার একটা সৌন্দর্যময় দিক আছে, আপনি সেদিকে আপনি সেদিকে খেয়াল করেন, এবং খেয়াল করে আপনি ওই উদ্যোগটা নেন। যেমন যেরকম বলেছেন, ভারতের সাথে দালালি করার এটা একটা নকশা ছিল, মানে ওই ইন্টারভিউটা ভারতের সাথে দালালি করার নকশা নয়। কিভাবে ভারতের সাথে দালালি করার নকশা হবে? আপনি যখনই নির্বাচন চাচ্ছেন, এটা খেয়াল করতে হবে, নির্বাচন ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু নির্বাচন সমস্ত জনগণকে ইনভলভ করে। এই গভর্নমেন্ট কাউকে ইনভলভ করতে পারছে না, রিয়েলিটি তাই। শ্রদ্ধা করি, খুবই বড় মানুষ ডক্টর ইউনূস, যাদের উপদেষ্টা আছেন তারা খুবই ভালো, কিন্তু তারা তো ভাই পারছেন না, জিনিসের দামও কমাতে পারে না, এই যে ডাকাতি হয়ে যাচ্ছে কিছু আটকাতে পারে না, আইন শৃঙ্খলা খারাপ, চাকরি ভালো হচ্ছে না, ইনভেস্টমেন্ট হচ্ছে না, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। এগুলো করতে করতে মানুষ হঠাৎ যদি ধরেন রোজ আর আগে হঠাৎ করে ধাঁই ধাই করে সিন্ডিকেট দাম বাড়িয়ে দিল, আর ষড়যন্ত্র তো আছে, মানুষ মিছিল বের করে দিল। কি করবেন যদি সেই সময় সরকারের বিপাকে পড়ে যায়? তখন সরকার থাকলো না কিংবা কিছু, কী করতে পারবেন তখন? আরও বেশি অন্ধকারের মধ্যে ঢুকে যাবেন না। অতএব এজন্য আমি বলছি, আমি এক্সপেক্ট করব, আমি কল দেবো যেন তারা রেসপন্ড করেন। আমি সবার কাছে জানাবার জন্য কথাটা এরকম করে বলছি। আমি মনে করি আমি কল দেবো, এটা কথা যে কেউ দিতে পারেন, কিন্তু মূল কথা হচ্ছে ইউ মাস্ট টক, কথা বলতেই হবে। এখন পরিস্থিতি এমন হচ্ছে, ধরেন আমি আরও খোলামেলা বলি, এই তো ধরেন যে 7 মাস 8 মাস আগে আমরা তো জামাত ইসলামের সাথে বসতাম না, কথা বলতাম না, এখন তো বসছি। ডিক্টেট করেছে সিচুয়েশন, আমার পছন্দ যদি না হয় তবু আমি বসেছি, আপনার পছন্দ না হলেও আপনি তার সঙ্গে চা খেয়েছেন, করতে হয়েছে। কেন? পরিস্থিতিটা ওই জায়গায় গেছে। তার মানে এইরকম নয় আমি আমার আদর্শ ছেড়ে দিয়েছি, আমার আবার বক্তব্য কর্মপদ্ধতি ছেড়ে দিয়েছি। তারাও তাদেরটা ছাড়েননি, তাদের মতো করেছেন। শুধু দেখতে হবে, যদি ষড়যন্ত্র এইখানে জায়গা পায় তাহলে এই দেশ আপনি করতে পারবেন না কোনোভাবেই।